গাইজ আজকে হচ্ছে আমার বার্থডে পরের দিন, একদম বলা যেতে পারে পোস্ট বার্থডে। তো আজকে ঠিক করলাম যে আজকে কলকাতা হেরিটেজে যে ক্রুজটা রয়েছে ওটাতে যাব। তো তার জন্য চলে আসলাম আর তোমাদেরকেও দেখাবো। তো চলো। এই সেই কলকাতা হেরিটেজ, বাট এখানে লাইট জ্বলেনি, লাইট জ্বালাবে। সো গাইজ আমি এখন একদম কলকাতা হেরিটেজ এর ভিতরে রয়েছি, আর এখানে একটা মিউজিক সিস্টেম দেখা যাচ্ছে আমার পিছনে, তোমরা দেখতে পাচ্ছ। আর একটু বাদেই শুরু হবে, 6টার থেকে শুরু হয় মোস্ট প্রবলি, যেটা আমি জানি 6টার থেকে শুরু হয় এই ক্রুজ। আমরা বসে পড়েছি, এখানে একটা মিউজিক সিস্টেম, এটা একটা লাইভ মিউজিক শো হবে এখানে, সব সময়ের জন্য হয়। তো এনারা থাকেন অনেকেই আস্তে আস্তে ভিড় করছে, আস্তে আস্তে শুরু হবে। পুরো যাত্রাটাই তোমাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে কলকাতা হেরিটেজ, যেটার মধ্যে আজকে উঠতে চলেছি আমি। আর আর কিছুক্ষণের মধ্যেই এই কলকাতা হেরিটেজ স্টার্ট হতে চলেছে আমার সামনে। এই হচ্ছে কলকাতা হেরিটেজ, একটা অন্যরকম ফার্স্ট টাইম। আমার তো ফার্স্ট টাইম, অনেকদিন আগে চালু হয়েছে। আর আমরা সন্ধ্যের দিকে স্লটটা নিয়েছি। সন্ধ্যের দিকে স্লটটা নিলে কি হয়, তাহলে লাইটিং অনুভূতি নেওয়া যায়, ফিল নেওয়া যায়। তো চলো যাওয়া যাক ভিতরে। টিকিট কাটা হয়ে গেছে, টিকিট এন্ট্রিও হয়ে গেছে, আমি এন্ট্রি করেছি। একবার দাদাদের রিকোয়েস্ট, আমি একবার বেরিয়েছি জাস্ট একটা ফুটেজ নেবো বলে। তো চলো, আই থিঙ্ক তোমাদের আজকে মজা দিতে পারবো। আর দয়া করে কপিরাইট কেউ দিও না, কারণ এখানকার লাইভ মিউজিক চলছে, আমার নয়। ঠিক আছে, চলো। এই কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক বলে কিছু থাকে আমার মনে হয়, তো আর এক্সট্রা কিছু চার্জ লাগে কিনা আমি জানি না, আমি জিজ্ঞেস করে নিই। চলো তাহলে জিজ্ঞেস করে নেওয়া যাক। এক্সট্রা চার্জেস না এটার মধ্যে রয়েছে? হ্যাঁ, এটা এক্সট্রা চার্জেবল, তাই তো? আর এটার সাথে যেটা ছিল সেটা কমপ্লিমেন্টারি শুনেছিলাম। এটা কি কফি টফি কিছু আছে না আলাদা? তারপরে আলাদা, ঠিক আছে। তো আলাদা কিছু নেই, এই সরি এক্সট্রা কি ইনক্লুড কিছু নেই আলাদা কিছু। তো জিজ্ঞেস করিনি এই দাদার কাছে। আচ্ছা দাদা, এখানে যারা আসবে তারা মানে আপনার যে কফি টফি ওটা কি আলাদা চার্জেবল না? ওটা চার্জেবল, ওটা আলাদা দিতে হবে। আচ্ছা, যারা দোকান করছে ওরা। হ্যাঁ, এটার সাথে কিছু নেই, মানে যারা টিকিটের সাথে ইনক্লুডেবল কিছু। আগে তো কিছু ছিল মনে হয়। আগে ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। দাদা বললো আগে ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। এখন যা নেবেন তাই ওটা হচ্ছে চার্জেবল। তো চলো, উপরের দিকে সিট রুখে এসেছি, উপরের দিকে একবার যাই। চলো আমি এখন উপরের দিকে যাই, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবো। লাইভ মিউজিক শুরু হয়ে গেছে, একদম টেস্টিং চলছে, লাইভ মিউজিকের টেস্টিং চলছে, লাইভ মিউজিক চলছে, লাইটিং করে ফেলেছে অলরেডি। के लिए हम सब एक फैमिली टूर करेंगे आपके साथ, ठीक है? तो यहाँ पे हम जाएंगे ये नहीं हो सकता, आपको जाना होगा। कुछ ना कुछ आप जान जाएंगे, नहीं कोई बात नहीं, यहाँ पे आके 2-4 लाइन आप जा दीजिएगा, कोई बात नहीं। तो हमारे মৌলভীর तरफ से আপনাদের সবাইকে অতিথি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা আমরা
আর এরকম ভাবে 1.5 ঘন্টা একটা ট্যুর করি সবাইকে নিয়ে ফ্যামিলি, গান বাজনা সব রকম হয়। ব্যাস যেরকম ভাবনা সেরকম কাজ, দেরি না করে উঠে পড়লাম মাইক হাতে নিয়ে স্টেজে একেবারে। जोरदार तालियां। আরেকবার জোর করে। দারুণ। সত্যি কথা, গঙ্গাবক্ষে ভ্রমণ করার অনুভূতিটা একদমই আলাদা, এত সুন্দর। সত্যি এই সুন্দর মনোরম পরিবেশটা তোমাদের সাথে ভাগ না করে থাকতে পারলাম না। চলো ঘুরতে থাকি, আশা করি তোমাদের ভালো লাগবে। গঙ্গাবক্ষে ভ্রমণ করার অনুভূতিটা যেরকম আলাদা, ঠিক সেরকমই আলাদা গঙ্গাবক্ষে গান শুনতে শুনতে ভ্রমণ করার অনুভূতি। যে দাদা আমাকে দিয়ে গান করালো তার গান শুনবে না তোমরা? চলো শোনো। কি কেমন লাগলো? দারুণ না? দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে তো একটুখানি গানে কি হবে। আরে দাঁড়াও দাঁড়াও, শোনাবো। দাদার গলায় আরো গান। সত্যি মানুষটাও খুব ভালো, যেরকম ভালো গান করে সেরকম ভালো তার ব্যবহার। দাদার সাথে কথা বলেছিলাম তাই জানতে পারলাম। শোনো দাদার আরো দারুণ দারুণ গান। দাদা যা গাইলো না, না নেচে আর থাকতে পারলাম না। চলো দেখো তাহলে। लड़की
কি কেমন লাগলো? দারুণ না? চলো, গান তো শেষ হলো, এবার আস্তে আস্তে যাওয়ার পালা। রং মাখে আমার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে। সো গাইজ, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। বার্থডের পরের দিন আজকে, যে ব্লগটা শুরু করেছিলাম আজকে, তো একটা ভালো দিন কাটালাম, সবই তো দেখতে পারলে তোমরা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্রথমবার দেখছে আমার ব্লগটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আগামী দিনের নতুন ভিডিও, নতুন নোটিফিকেশনটা তোমার কাছে সবার আগে পৌঁছাবে। চলো, টাটা।